কিন্তু 90% নারী আছে, নারী যদি ভালো না হয় ওই নারীর দ্বারা বাবা কষ্ট পাবে রে সোনা, তোর ওই নারীর দ্বারা তোর মা কষ্ট পাবে। তোর বিবি যদি আল্লাহওয়ালা না হয় ওই তোর বিবির দ্বারা তোর মা জীবনে শান্তি পাবে না, তোর বাবা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, গ্রামের মানুষ তোর বিবির কথায় কোনোদিনও শান্তি পাবে না। যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলো, আল্লাহ বলো বান্দারা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। কিন্তু বাবা 90% যুবক আছে রে এখনো বিবির জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে ভালো করে কথাও বলতে পারে না। বাবাকে 10টা টাকা দিলে বিবি হেনোয়ার মারে, মাকে 100 টাকা দিলে বিবি ট্যান ট্যান করে। কেন তোর মাকে 100 টাকা দিলি? বেটা বলে কি করি রে মা, হয় রে আমার মাছকে ঈদের দিনে 100 টাকা দিলাম দেখি আমার গালি পারে, বাবাকে একটা লঙ্গি কিনে দিলাম দেখি আমার গালি পারে। যেদিন ওনার বাবা মার জন্য পাঞ্জাবি প্যান্ট আনলাম কোনোদিন তো আমাকে বললো না। আমার মার হাতে 10টা টাকা দিলে আমার বিবি ট্যান ট্যান করে, আসে না? মা বোনেরা, কেন গো তুমি বুঝলি না? আজকে তোমার হাতের মধ্যে স্বামীকে কবজা রাখিয়ে মাটার মনে দুঃখ দোয়ালি, মাকে ধাক্কা মারি গাড়ি থেকে বাড়ি করে দিল, বাবাকে ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করে দিল। মা, একদিন তুই ওই সংসারে বুড়ি হয়ে দাঁড়াবি রে, একদিন তোর সন্তান আসবে তোকেও গালা ধাক্কা মারি তোকে বাড়ি করে দিবে। তুমি যেমন করি শাশুড়িকে কাঁদাইছ ওই দিন তোরও এমন করে কাঁদতে হবে, যেমন করি তোর শ্বশুরকে তুমি কাঁদাইছো ওই দিন তোর স্বামী শ্বশুর হয়ে যাবে, তোর স্বামীকেও গালা ধাক্কা মারি তার সন্তান বাড়ি করে দিবে। তুমি মার ভালোবাসা জানলে না? আজকে আমি 34 বছর থেকে ওয়াজ করি বাবা, আমার মা আমার ওয়াজ 15 বছর পর্যন্ত ওয়াজ শুনছিল। তখনকার যুগে এই মোবাইল ছিল না বাবা, ক্যাসেট ছিল, রেকর্ডিং ছিলেন। আমি বাড়িতে ক্যাসেট কিনে নিয়ে গেছিলাম দিনাটা জামতলা বাজার থেকে, স্কুলে গেছিলাম, আসি দেখি মা ট্যাপ জুড়ে দিয়া আমারে বয়ান শোনে, মা চোখের পানিগুলো মুছে। আমি বলি মা কান্দিস কে? মা আমার বয়ান শুনি। আমাকে বাবা বলে, বাবা তুমি মার বয়ান করছো, আমি যেদিন মারা যাব তুমি কার বয়ান করবি? আমি বলি মা তুমি যেদিন মরে যাবি সেদিন তো আমি গুণের বয়ান করব। সোনারে আজকে 15 থেকে 16 বছর হলো মারা যাবার। আমি যদি ওয়াজ করতে বাইরেছি, ব্যাগ ঘাড়ে নিয়েছি, আমি মোটর সাইকেল নিয়ে দোকান দিলে সবা 20 কিলোমিটার হয়। আমি বাড়ির থেকে বাইরে এলে আমার মা আমাকে মাথার মধ্যে হাত দিছিল, আমার মাথা আশীর্বাদ দিয়ে বলছে বাবারে গাড়ি জোরে চলাস না, আসতে চলে বাইক চলে জলসার বাড়িতে যা। আমি মনে মনে বলি রে এই মাটা যেদিন মারা যাবে রে এই কথাটা কোনোদিনও আর কেউ বলবে না। আজকে মা মারা যাবার কতদিন হয়ে গেল, বাড়ির থেকে 32 কিলোমিটার রাস্তা। আমি স্কুলে ক্লাস করি, মাস্টারি করি, কত স্কুলে যাই, বাইক দিয়ে 4 চাকা চলে যাই। কোনোদিন বাড়ির থেকে কেউ বললো না আস্তে গাড়ি চালা। ওয়াজ করি বাড়ি আসলে, জলসা করি বাড়ি আসলে মাঝে মাঝে দাঁড়াই, বড় বেটি দৌড়ি দেখো আব্বা দাদির কবর দিকে কি দেখো? আব্বা তুমি এখনো কেন দাদির কথা নিয়ে কান্দো? ও আব্বা আমি না তোর মা হই, আমাকে মা করি ডাকবা, তখন তোর মার কথা মনে পড়বে, আমাকে মা করি ডাকবা। আমি বলি বেটি রে যখন তুমি ছিলি না তোর দাদি আমাকে না ভাত রান্না করে দিয়েছিল, আমি ওয়াজ করতে গেলে তো মা দাদিমার কাছে গুয়ে খেয়ে গেছিলাম, পান খেয়ে গেছিলাম। আজকে তোর দাদির ঘরে খালি চকিতে পড়ে আছে রে সোনা, তোর দাদিটার আওয়াজ আমি পাই না। কেউ কান্দেনি প্রসব কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে
কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মাখ ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তোলে। মানা মিঠি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন জন পৃথিবীতে নাই। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মরা গেলে কান্দব নিশারাইত, তুমি মরা গেলে কান্দব নিশারাইতে। ও মা তুমি হয়ে থাকো মোর জীবনে করে। শোনা নাই আজকে সমাজে যার যার মা নাই তাই কত ব্যথা পায়। মা বাবা যার পড়িয়ে আছে তার মতন ভাগ্য পৃথিবীতে কেউ নেই। তোমাদের এই আবাস রতনপুরের মানুষের মহৎ হবে কি না? হবে। কার কার হবে? মত হবে আগত, এই কার কার মহৎ হবে? সাদা কাপড় পহরাইবে মোর তার খাটে শোয়াইবে, কবরতি করিবে রে তোমাক দাফন। পাগল হেমন মোহন রে দিনী ফুরাহিলে দেখিবি রেখে আপন। অবুসমান মোহন রে দিনী ফুরাহিলে দেখিবি রেখে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাবে কাপড়। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড়, তারাই তোমার করিবে রে দাফন। পাগল মন রে অবুঝ মন রে দিনী ফুরাইলে দেখিবি রেখে আপন। অবুঝ মন রে দিন ফুরাইলে দেখিবি রেখে আপন। সোনারে যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে তোমার আপনজন কেউ নাই, তোমার দিন শেষ। আদরের মহব্বতের বিবিকে তুমি না খেয়ে সোনার অলংকার পরিয়ে দিয়েছো, ওইদিন তোমার আদরের বিবি যে একটা ঘন্টার জন্যে তোমার কবরের পাশে একটা ঘন্টা রাতি দাঁড়িয়ে থাকবে না? থাকবে। আদরের সন্তানের জন্যে নিজে কম দামি কাপড় কিনে দামি দামি পোশাক বেটাকে কিনে দিচ্ছে। রে বাবা আমার পরনে ফাড়া লঙ্গি রে, তোর দামি প্যান্ট কিনলাম। ওই বেটা বাড়ি দেওয়ার পরে কোনোদিন আর একটা রাত তোর কবরের পাশে দাঁড়াবে না। তাই মুসলমান কেন বুঝিস না রে, মরণের পরে তোর আপন কেউ হবে না। মুসলমান যদি বুঝতো এই কথা, আল্লাহর কুরআন বলছে ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলো মুমিন বান্দা রে, আমার বিশ্বাসী বান্দা, আমার মুমিন বান্দা বান্দেরা,
আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারিনী বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, আল্লাহ বলো সত্যবাদী বান্দা, আমার সত্যবাদিনী বান্দিরা, ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা। আল্লাহ কোরআন বলতেছে, কত বর্তমান মুসলমানের ধৈর্য আছে গো? মুসলমানের মেয়ে ধৈর্য আছে? আল্লাহ কোরআনে বলছে ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, ও আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা। আজকে মুসলমান ধৈর্য না থাকার কারণে, সবর না থাকার কারণে আজকে স্বামী স্ত্রীর মধ্যে লড়াই চলতেছে, বাপ বেটা মার্ডার হইতেছে, যেরকম ঠিক না ঠিক। কিন্তু আল্লাহর কোরআন বলছে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার হুকুমকারী বান্দা, শোন আমার হুকুম পালন করো। কিন্তু মুসলমান আল্লাহর হুকুম মানে মসজিদে যায়, শিকারপুর মসজিদে যদি আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখকে আমি 1 কাপ চা 5 টাকা নিয়ে খেয়ে 2.5 ঘন্টা ফাটাফাটি লেকচার দিতেছে, আর 7 রেখাত নামাজ পড়া তার ভাগ্য হলো না, 5 রেখাত নামাজ পড়া তার ভাগ্য হলো না, যখন ঠিক না ঠিক। কিন্তু ওই রকম ডিজিটাল মুসলমান আছে না নাই? আব্বা আমার শোনা চালাম, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই হাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যুলকুম সুবহানাল্লাহ। পৃথিবীর যত আমল আছে সবচেয়ে বড় আমল হলো নামাজ। আজকে সেই নামাজ নিয়ে মুসলমান খেলাধুলা করে। যদি বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, আর যদি বেটা নামাজ পড়ে, বেটার বউমা নামাজ পড়ে না, মক্কা হুজুর দোয়া করে, মিঠা কায় কা বেটার বউ এমএ পাস, হুজুর দোয়া করে। বউ নামাজ পড়ে কেনা বিয়ে নিয়ে আমি পাস, নামাজ পড়ে একটা বিয়েই পড়বে চাই, নামাজ পড়ে একটা বিয়ে হবার 3 মাস হবে না। বউয়ের কোয়ালিফিকেশন শুনে, বিয়ের কোয়ালিফিকেশন শুনে, বিয়ের চাকরি শুনে, বউ যে বেনামাজি ওটা শুনে। অত এইরকম ডিজিটাল মুসলমান আছে না? আব্বাজান আমার শোনার চালাম, বাবা রে বিশ্বনবী রাসূলুল্লাহ জামানায় একজন লোক ইন্তেকাল করেছে, বিশাল জমিদার ছিল, মালদার ছিল। নবী বলো সাহাবারা, এই লোকটার জানাজার আমি রাসূলুল্লাহ নিজেই দেব। যেরকম সুবহানাল্লাহ। সাহাবারে তোরা যাও, তা গোসলের ব্যবস্থা করে দাও, কবরের ব্যবস্থা করো, আমি রাসূলুল্লাহ আমি নিজেই জানাজা দেব। বাবা বিশ্ব নবী যদি নিজে জানাজা দিতে চায় তাহলে ওই মাইয়াত কত ভাগ্যবান। যেরকম ঠিক না ঠিক? লোকটা মারা গেছে, বিশাল জমিদার, সাহাবা আজমান হজরতে আবু বকর ওমর। লোকটা জমিদারটাকে গোসল দিয়ে দিলেন, সুন্দর কাফন পরিয়ে দিলেন। নবীকে বলে রাসূলুল্লাহ, নবী বললেন আমার লোকটাকে 3 কাফন রেডি করেছি হুজুর, জানাজার সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ জানাজার জন্য ওই জমিদারের কাছে লাশের সামনে আসলেন। সাহাবা কেরাম কাতার কাতার হয়ে গেলেন। আমার গ্রামে যদি কোনো একটা মানুষ মারা যাইলে শোনাও, দেখবেন লোক যতক্ষণ না জানাজা হয় নাই অতক্ষণ পর্যন্ত লোক কাতার ছাড়া দাঁড়ে দাঁড়িয়ে থাকে। যখন দেখে টাইম হয়ে গেল তখন কাতারে সিনো বন্ধ হয়ে যায়। তখন ঠিক না ঠিক? আল্লাহ নবীর সাহাবা কেরাম কাতারে হয়ে গেল। রাসূলুল্লাহ জানাজার জন্য ওই মাইয়াতের সামনে চলে গেলেন। এমন সময় আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর দেখলেন ওই মাইয়াতের সামনে একটা বিশাল অদুষ্ট সাপ দংশন করা শুরু করে দিলেন। আবু বকর দেখলো জানাজা শুরু হয় নাই, তা তো সাপটা দংশন করতে যায় কেন?
আবু বকর এদিকে ওদিকে দেখে লাঠি নাই, এ সাপ আসলো কখন, কোথায় থেকে আসলো? আবু বকরকে সাপ কেন দংশন করবে? এ তো মাইয়ের রাসূলুল্লাহ জানাজা দেবে। আবু বকর জানাজার কাতার থেকে যে লাঠি দিয়ে সাপটা মারার জন্যে একটা লাঠি খুঁজে নিয়ে আসলেন। লাঠি আনার সাথে সাথে সাপের জবান খুলিয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর মারিস না, মারিস না। আবু বকর আমি কোন সাপ তুমি জানো না, কেন তুমি মারতেছ? আবু বকর থমক খেয়ে গেল। সাপ বলে, আবু বকর আমার গায়ে তুমি লাঠি চলাইস না। আবু বকর বলো, সাবরে এই লোকটা কি অন্যায় করেছে? আজকে তুমি নিজে আসি দুনিয়াতে কবরে নাই যেতে দংশন করো, তার অপরাধ কি, পাপ কি? সাপ বলল, আবু বকর আমার মুখে শোনো। আয় আবু বকর, এই জমিদার মালদার আল্লাহ তো সম্পদ দিয়েছে, কোনোদিন আল্লাহর হুকুমটা মানে না। আবু বকর বলছে, এটা অসত্য। কেন? পৃথিবীর কত মানুষ আল্লাহর হুকুম না মানি কবরে চলে যাবে, তুমি কবরের সাপ কবরে দংশন করবা, দুনিয়াতে কেন তুমি উপরে দংশন করবা? আমি আবু বকর তো মানি নেই না। সাপ বলে, আবু বকর রে আমি তার জন্য আসি নাই। কেন? আমি 2 নম্বর কারণে আছি। কোন কারণ? এই জমিদার দুনিয়াতে আল্লাহ যত মাল দিয়েছে কোনোদিন মাল আল্লাহ রাস্তায় খরচ করে নাই, ন্যায় পথে ব্যয় করে নাই। ওই সময় আবু বকর বলল, সাপ আমি বিশ্বাস করি না। পৃথিবীর জমিনে কত জমিদার থাকবে, বকিল, দান করা পছন্দ করবে না, ভালো কাজ করা পছন্দ করবে না, তার জন্য তুমি দংশন করতে পারো না। তখন সাপ বলে, আবু বকর আমি এই 2টা কারণে আসি নাই, আমি 3 নম্বর কারণে আসিয়েছি। আবু বকর বল, 3 নম্বর কারণটা কি? আবু বকর এই জমিদার অহংকার ছিল রে, পৃথিবীতে কোনো আলেমদের কথা আমি বিশ্বাস করে নাই, কোন সাহাবাদের কথা বিশ্বাস করে নাই। আল্লাহ মাল দিতে পারে রে, সেই জন্যে সেই নবীর সামনে সেই জমিদারকে আল্লাহর ফেরেশতারা দাঁড়ায়, এনাকে দুনিয়াতে দংশন করিয়া তারপরে কবরে নিয়ে যাবে। আব্বাজান আমার, আজকে তোমাদের আবার রতনপুরে বিভিন্ন জায়গা থেকে আলেম আসছে, কোরআনের কথা গায়, হাদিসের কথা গায়। আপনার যদি বিশ্বাস না করেন, বলার মতন আলেমদের কোনো আসক্তি নাই বাবা। আলেমরা নামাজের কথা বলবে, সতের কথা বলবে, ভালো কথা বলবে, খারাপ কথা বলবে না। আপনারা যদি আমল না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমরা দায়ী হয়ে যাবে। আল্লাহ বলবে, কাল কিয়ামতের দিন তোমার সামনে কোনো পৃথিবীতে আলেম আছে কি? রাসূলই, তোমাদের সামনে কোনো রসুল হচ্ছে, পয়গম্বর হচ্ছে, তুই ভাগে দিয়ার বাবু। আল্লাহ আমার জামানায় নবী ছিল না, আলেমরা ছিল। আল্লাহ আমার জামানায় পয়গম্বর ছিল না, ওলামা দিন ছিল। ওদিন তো ফাঁকি দিতে পারবি না। ইজা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালাহু ইল্লা মিন সালাসাতি। রাসূল মিশকাত শরীফে বললেন, মানুষ মৃত্যুর পরে, মানুষের মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে। নবী বলে, ইল্লা মিন সালাসাতি, 3টা আমল বন্ধ হবে না। নবী 1 নম্বর বলল, সাদাকাতুল জারিয়া। যারা দুনিয়াতে ওই মরা বাবাটার নামে, দাদার নামে, দাদুর নামে, মার নামে দান খয়রাত করে যাবে, সই হাদিস নবী 2 নম্বর বলে, আলমিহি আনতাবাহু বিহি
সাইয়াদ যারা এলেম শিখবে অপরকে শিখাইবে তার মা বাবা কবরের মধ্যে সব পাবে। নবী বলো আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নিঃসন্তানের দোয়া বাবা মা কবরে শুয়ে পাবে। বাবা আজকে আমি মুসাফির হালে আসাম থেকে যাচ্ছি, বাপ আব্বাজন আগামীতে আসতে পারি কি না, আল্লাহ যদি নিয়ে নেয় এই আবার রতনপুরে পা দিতে পারি কি না কেউ বলতে পারবে না। আজকে তো তোমরা এই আবার রতনপুরে ঈদগার ময়দানে আসছেন, আগামীতে আসবেন এ কোনো গ্যারান্টি আছে বাবা? এখান থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি আছে নাই? সেই জন্য বাপজন আমার সেই মা হারাচ্ছি, বাবা হারাচ্ছি, দাদা হারাচ্ছি, বড় ভাই হারাচ্ছি, বড় বোন হারাচ্ছি, কবরে চলে গেছে। আগামী বছরে এই রতনপুরে এই ঈদগাহ আবার রতনপুরে আবার ইচ্ছারে সব হবে। এই রকম ঐতিহাসিক বাৎসরিক তফসির কোরআন 14তম বাৎসরিক সভা নাকি, হ্যাঁ না? আগামীতে হবে 15তম বাৎসরিক জলসা। আগামী জলসার জন্যে বা এই অনুষ্ঠানের জন্যে একটা বাবা যদি 1000 করে টাকা দেন, যে হুজুর যদি অনুষ্ঠানটা যুবকরা চলে থাকে আমি 1000 টাকা আজকে সাদা করে দিলাম আমার মার নামে, বাবার নামে, দাদুর নামে, আসেন 1000 টাকা 1000 করি। একটা বাবা আমার কাছে হাত দেখাবেন, হুজুর আমার দাদার নামে, দাদুর নামে, হুজুর মার নামে 500 টাকা, আব্বার নামে 500 টাকা, হুজুর দাদার নামে 500 টাকা, দাদিমার নামে 500 টাকা, এই ইসারের সজা আমি সাদকা দান করিয়ে দিলাম। একটা বাবা আসবেন, কে আসেন? আমি মোলাকাত করে দোয়া করে চলে যাব। আমার বাড়ি বহুদূর, আমার 2-2.5 ঘন্টা সময় লাগবে আসাম যেতে যেতে, কিন্তু বাবা আমার টাইম ছিল। কি নাম বাবা? আবু সাইদ খন্দকার। একজন লিখক থাকেন তো, আবু সাইদ খন্দকার বাবা লিখক আছেন? আল্লাহ আবু সাইদ মা বাবা আছে, মা বাবা আছে। আবু সাইদ খন্দকার মানাই রে, আগামী বছরের জন্য 5000 টাকা দিল মওলা এই ঐতিহাসিক তাফসীরের জন্য। দানকারীর দান আল্লাহ করলে রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। বাবারা আমার বাবা 5000 টাকা ওয়াদা করলেন, আসুন আগামী জলসার জন্য 5000 টাকা দিবেন। কি নাম বাবা? আবু সাইদ খন্দকার। নাই থাকবে দান করিল আবু সাইদ খন্দকার, কি সুন্দর নাম। 5000 টাকা দান করিল এই তাফসীরুল কোরআন। দানকারীর দান আল্লাহ, একটু হাত তুলি তার নামে, হাত তোলা সবাই দোয়া করি। দান করিল আবু সাইদ খন্দকার, আল্লাহ কি সুন্দর নাম। আগামী বছরের জন্যে 5000 টাকা দান করিল মওলা কবুল করি না। মানাই রে আবু সাইদ কাউরে রে, মানাই তারে এই জগতের জমিনে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর। আসুন আবু সাইদ খন্দকারের মতন করি। আর একটা বাবা আসুন 5000 টাকা দেলওয়ালা নগদ। বাবা নগদ দেলওয়ালা 1000 করি। যদি 50টা বাবা দিই 50,000 টাকা হবে। 1000 টাকায় একটা বাবা দেখাবেন, হুজুর আমি নগদ 1000 টাকা দেবো, হুজুর আমার মার নামে, আমার দাদার নামে, দাদির নামে 1000 করি। একটা বাবা হিম্মত আলা দান করি বাবা 1000 টাকা দোয়া করি যাব মা বোনেরা আসাম চলিয়া।
দানকারীর দান মওলা করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। আসুন, কে আছে বাবা? একটা বাবা 1000 করে নগদ, একজন হিম্মতওয়ালা বাবা 1000 নগদ দানওয়ালা, যে হুজুর আমি 1000 টাকা নগদ আবার রতনপুর ঈদগাহ ময়দান ইসলামের সব তফসিল কোরআনের জন্যে আমি 1000 টাকা নগদ দিয়ে দিলাম। একটা বাবা আসুন। হুজুর 1000 নাই হুজুর, 500 টাকা আমি নগদ দিয়ে যাব। একটা বাবা আসুন। দানকারীর দান মওলা করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানায় ইমানদার। দান করিল আবু সাইদ খন্দকার, দেখে রে মওলা তাকাইয়া 5000 টাকা দান করিল এই মাহফিলের লাগিয়া। আসো কোনো বাবা 500 কোটি টাকা নগদ দেন বেলা, 1000 টাকা হিম্মতওয়ালা কাই আছেন আমার হাতে মোলাকাত করে দিয়ে যাবেন, আমি কিছুক্ষণ পরে দোয়া করে দিয়ে যাব। বাবা আসুন। একটা বাবা হিম্মতওয়ালা আবার রতনপুরের মানুষ, এই প্রতিষ্ঠানটা এই অনুষ্ঠানটা প্রতি বছর যুবকরা করতে চায়। আপনাদের সহায় সহযোগিতা লাগবে, আপনাদের দান বরংই লাগবে। আপনাদের সাহায্য না হলে যুবকরা এই অনুষ্ঠানটা করতে পারবে না। সেই জন্য আপনারা খালি মাত্র 500-1000 টাকা করে দিয়ে যাবেন। নগদ দেনওয়ালা হিম্মতওয়ালা একদম বাবা আসুন। নগদ দেনওয়ালা 500 টাকা একটা বাবার হাত দেখে দোয়া করতে চাই যে হুজুর আমি আমার মার বাবার জন্য 500 টাকা নগদ দিলাম, আপনি ওকে আমার নামে দোয়া করিয়ে দেন। একটা বাবা আসুন। কে আছেন? একজন বাবা আসুন। নগদ দেনওয়ালা 5000 টাকা বা 500 টাকা দেনওয়ালা একটা বাবা আছে। কোন বাবা? 500 টাকা দেনওয়ালা একটা বাবার হাত দেখি। যাবা রতনপুরের মানুষ, এই তফসিল কোরআন মাহফিলের জন্য মহব্বত কতটুকু আছে? এই প্যান্ডেলের খরচ, এই লাইটের খরচ, জেনারেটরের খরচ, কি নাম বাপ? আল্লাহ। মা বাবা আছে? বাবা নাই, মা আছে। আল্লাহ দান করিল নজরুল খন্দকার, দেখে রে মওলা তাকাইয়া। আল্লাহ 500 টাকা দানে করিল মাতার না লাগিয়া। মা বোনেরা, মা বোনদের প্যান্ডেলে একজন মুরব্বী মানুষ, বয়সক্ত মানুষ একটা চাদর নিয়ে দুইজনে ধরবেন। মারা ওই চাদরের মধ্যে 500, 200, 100, 50, 10, 20 টাকা যা পাবে দিয়ে দিবেন। শাহিদুল, মা বোনদের প্যান্ডেলে 2টা বৃদ্ধ বুড়া মানুষ একটা চাদর বা গামছা নিয়ে পাঠিয়ে দিবেন। বৃদ্ধ মানুষ ছাড়া কেউ যাবেন না, বুড়া মানুষ ছাড়া। এই বুড়া মানুষ 2টা, এত ওনাদের দাদুর বয়সের বয়স হয়, ওনাদের নানার বয়সের বয়স হয়, তাকে পাঠিয়ে দিবেন। মা বোনদের থেকে খুশি করি যা পাবে। ওই যে চাষা যান, ওই যে যান যান দেখা যান, আপনি যান। মঞ্জু আল্লাহ দান করিলেন মঞ্জু বেওয়া, কি সুন্দর নাম। 300 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। দান করিল নজরুল ইসলাম, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। আসুন বাবা, 500, 1000 কোটি টাকা আসুন। কে কে আছেন বাবা? আসুন, 500 করে নগদ হাতে হাতে দিয়ে যান। দোয়া করবে কিছুক্ষণ পরে। এক বাবা, মা কত বাপ? 200 টাকা। কি নাম? নামটি হলো মমিনুল খন্দকার, কি সুন্দর নাম। 200 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। আসুন, 500 কোটি টাকা। কোন কোন বাবা আছে? হিম্মত করি। টাইম খুব শর্ট বাবা, আমি 3:30 দোয়া করে দেবো। মাত্র টাইম আছে আমার হাতে 10 মিনিট টাইম আছে। আসুন, এই 10 মিনিটের ভিতরে যারা আছেন
আমি আসাম চলে যাব, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে বাবা, আমার রাতি হয়ে যাবে। কিন্তু আমি 9:30 এখানে পৌঁছিলাম সকালে। আমি জানি না যে আমাকে আজকে আকাশের দুর্যোগের জন্যে কালকে রাত্রির বকটা দিনে তুলি, আমার টাইমটা ওই বকটা দিয়ে দিয়েছেন। তবু আমি এতক্ষণ বসছিলাম, যেহেতু এই এলাকাটা আসিনি দেখে আমি ওয়াশ করলাম। যদি আগে আসতাম তাহলে আমি স্কুল ক্ষতি করতাম না। এই জন্যে বাবা অনুরোধ করছি, আপনারা আমাদেরকে যারা আসছেন মোহাম্মত করি, খালি 500 কোটি টাকা কোন বাপরা হিম্মতওয়ালা আছে আমার হাতে দিয়ে বসবেন, আমি আখিরি মোনাজাত করে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। আসুন, কোন বাপটা আছেন? দানে করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসান মৌলানা। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আবসান মৌলানা। আসুন আসুন, 500 কোটি কে দিবেন? কোন বাপটা আছেন 500 টাকা হিম্মত করে দেন বলা? এত সুন্দর করে ছেলে সব তফসির কোরআনের আয়োজন করেছি। আল্লাহ কি সুন্দর মানুষ, কত আইটেম, কত সুন্দর মাইক, আওয়াজ, লাইটিং, এত সুন্দর প্যান্ডেল আপনাদের মহব্বত ভালোবাসায় করেছেন। আপনারা যদি সহযোগিতা করেন তাইলে কাজ যুবকরা খুব খুশি হয়ে আগামীতে আবার এই তফসির কোরআনের মাহফিলটি আয়োজন করার চেষ্টা করবে। আপনারা যদি সহযোগিতা না করেন যুবকরা কষ্ট পাবে, এই মাহফিলটি আয়োজন করা বড় কঠিন হয়ে যায় বাবা। সেই জন্য বাবা আপনারা যদি হাত ঝাড়েন তাহলে এই মাহফিল কোনোদিন বন্ধ হবে না আপনাদের ভালোবাসায়। আসুন, 500 কোটি টাকা। কত বাবা? এইবার জন্য 100 টাকা, আর গত বছর জন্য 1000। কি নাম বাপ? আল্লাহর নামটি হলো আবু তালেব খন্দকার। আগামী বছরের জন্যে 1000 টাকা দেয়, এবছরে 100 টাকা দেয় নগদ। নেরে মাওলা কবুল করিয়া। আসুন বাবা, নগদ দিবেন, আগামী বছর জন্য লিখে দিয়ে যাবেন। আসুন, নগদ দেনওয়ালা কত, বাকি দেনওয়ালা কত? আসুন, হুজুর এই বছর এত রূপ দিলাম, আগামীর জন্য আমি এত 1000 টাকা দিলাম। আল্লাহ নামটি হলো আয়না হক, কি সুন্দর নাম। 500 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। আসুন বাবা, 500 কোটি টাকা চাচ্ছি। কত বাবা? কত? 200। কি নাম? খলিল উদ্দিন মিয়া, জমির উদ্দিন মিয়া। আল্লাহ দান করিল জমির উদ্দিন মিয়া, কি সুন্দর নাম। 200 টাকা দিয়ে আল্লাহ দোয়া নিয়ে যান। দানকারীরও দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল মমিনা মামুর, দান করিল রাবেয়া, দান করিল জান্নাতুল মামুর, দান করিল হাজরা, দান করিল আসিয়া মামুর, দান করিল ফাতেমা, দান করিল রহিমা মামুর, দান করিল সালেহা, দান করিল আয়সা মামুর, দান করিল সামেনা। আসুন, এদিকে আসুন বাবা, আসুন। 1000 কোটি বাবা, 500, 100, 200 টাকা যার যত আছে হাতে, আমার হাতে কত? হাসিবুল কত বা? 1000 টাকা। হাসিবুল নাই থাকবে কত বা? 100 টাকা দিবেন, 400 টাকা ঘুরিতে হবে। কি নাম? আল্লাহ দান করিল তোর বান্দা 100 টাকা। 100 টাকা পরে নিতে হবে, ঠিক আছে? আল্লাহ মেরে মাওলা কবুল করে যাও। আসুন, হ্যাঁ ইনশাল্লাহ 100 টাকা আরও দিলেন, ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা তো ভাঙা নাই, পরে 100 টাকা পরে দিতে হবে তোমার। হ্যাঁ, 200 টাকা নাই যে
পড়েন, 100 টাকা নেন না, পড়েন 200 টাকা, এখন 200 টাকা পাবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ হুজুর দিলেন, আল্লাহ আমার হুজুর 100 টাকা দিলেন। আবু তালেব, আল্লাহ আমার হুজুর আবু তালেব সাহেব আল্লাহ 100 টাকা দান করে। আসুন 100-200 কোটি টাকা বাবা আপনাদের পকেটে শিকারপুর বাজারে গেলে একটা বন্ধু নিয়ে বসলে 150 টাকা 200 টাকা বিল উঠিয়ে যায়, চার দোকানে গরম হয়ে যায় মিষ্টি মাছটা হয়ে। আজকে মাত্র বাবা 100 টাকা দিয়েছেন এই অনুষ্ঠানটার জন্য। একটা মাইক সেটের বহু টাকা বাজেট খরচ হয়, একটা জেনারেটারের বহু বাজেট হয়। মহিলা 500 টাকা দিচ্ছে, নাম মানে আল্লাহ একটা মামা বেনামি 500 টাকা দিছে মৌলা, নাম বলবা না জানি। আল্লাহ বেনামি বাউলি তোর 500 টাকা দেয়, নেরে মৌলা কবুল করি। আসুন মা বোনেরা, তোমাদের প্যান্ডেলে দিতে বৃদ্ধ বাবা গেছেন, তাদের চাদরের মধ্যে গামছার মধ্যে মা 100, 200, 50, 1000 হাতে সোনা, গালা সোনা, কানে সোনা যা পাবেন দিবেন। আগামী বছরের জন্য মহিলারা যারা দিবে ওইখানে মহিলাদের খাতা দেওয়া আছে। মা বোনেরা, আগামী বছরের জন্য আপনারা যাহা দিন ওখানে খাতা দেওয়া আছে, খাতার মধ্যে নামটা লিখে দিবেন। আমার মা বোন ফাতেমা, সুকনা, লাভলি, মরমি, হাজরা, সামেন, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জলেখা, ঝুনঝুনি, মুনমুনি যত মা বোন আসলাম, মা আমার হাতে সোনা, গালা সোনা 100, 200, 50, আগামী বছর জন্য 1000, 2000, 3000 যা পাবেন। আবার মা বোনেরা, আবার রতনপুরের মা বোনেরা আপনারা খুশি মনে দিবেন। আগামীতে এই তফসিলুল কোরআন মাহফিলে যাতে ভালো করে যুবকরা করতে পারে, তোমাদেরকে দূর দূরান্ত থেকে আলেম আনি আবার হাদিস কোরআনকে শোনাইতে পারে, এই আশা নাকি আপনাদের কাছে দোয়া চাই আমি। বাবা আসুন 100 কোটি টাকা দেনওয়ালা কোন বাবা আছেন? থাক 100 কোটি কত? বাপ্পা আলমগীর, আবু কাসেম, আনা, মোস্তফা, এই কয়ে জানে আগামী জলে মাইক সেটটা দিয়ে দেবে। আল্লাহ তুমি রহমান, তুমি গাফার, আগামী বছরে আল্লাহ মাইক সেটটা দিবে এই কয়জনে মিলিয়ে। 200 টাকা দেয় আল্লাহ কোন বান্দা খুশি করিয়ে। ও খোদা তোমার ডাকিতে জানি না, দানের জন্যে দোয়া করব আমি আবেসা মৌলানা। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের দোলে মৌলা বানাইও ইমানদার। আসুন বাবা, এক বাবা 200 টাকা দিয়েছে নাম ছাড়া 200 টাকার 500 টাকা 600 টাকা হলো বাবা নাম ছাড়া। টাইম বড় শর্ট আছে, কিছুক্ষণ পরে দোয়া হবে, দোয়ার পরে আখিরি মোনাজাত শেষের পরে আপনারা তাবারক আছে নাকি? তাবারক আছে, তাবারক খেয়ে যাবেন বাবা। তারপর আসরের নামাজ আছে, সেই জন্য বাবা আমি তোমাদেরকে বিরক্ত করতে চাই না, কষ্ট দিতে চাই না। যাবার কালে আমার হাতে 600 টাকা পড়ছিলেন, আর 100 টাকা দিলে 700 হবে। আল্লাহ 7টা জাহান্নামতে আল্লাহ হেফাজত করবেন। আর 100 টাকা নগদ দিয়ে আল্লাহ আইনুল মিয়া সর্দারটারির আগামী বছর জন্য 1000 টাকা দিলেন। আইনুল মিয়া আবার এক বাবা 200 টাকা দিলেন। আল্লাহ ওসিয়ার মিয়া 1000 টাকা আগামী বছর জন্য দিলেন। আল্লাহ আইনুল মিয়া 1000 টাকা, ওসিয়ার মিয়া 1000 টাকা আগামী বছর জন্য দান করলেন। আল্লাহ যাবার সময় তোর বান্দা সমান 800 টাকা দান করলেন। বাবা জান্নাত হলো 8টা, আর মুসলমান দানিশ হলো 10টা। পৃথিবীতে 10 জন সাহাবী আল্লাহ দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, আর 200 টাকা দিলে 10 জন হয়ে যায়। আসুন আল্লাহ 10 জন সাহাবীর মতন করে আল্লাহ তার জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিবে। আসুন আর 2 জন আসুন, সমান 1000 টাকা হয়ে যাবে। আসুন বাবা কে আছেন 200 টাকা দিলে আসুন, কোন বাপটা আছেন দোয়া করে দিয়ে যাবে ইনশাআল্লাহ। বাপ দানকারীর দান আল্লাহ, ইদার নাম নুরুল আমিন মিয়া। আল্লাহ নুরুল আমিন মিয়া যার বাড়িতে ছিলাম, খাওয়া দাওয়া করলাম, 200 টাকা দে মালা এই অনুষ্ঠান লাগিয়া। মিনি বিবি মামা
100 টাকা দেয়, আর এক বাবা 50 টাকা দেয়, নির্মলা কবুল করিয়া। আব্বা কুদ্দুস মিয়া 500 টাকা দেয়, আল্লাহ 1950 টাকা হয়ে গেলেন, আর নাগে মাত্র 50 টাকা, তো 2000 টাকা হয়ে যায়। বাবা আসুন, এই যাবার কালে 1950 টাকা 1900 টাকা হলেন, আর 100 টাকা হলে তাই 2000 টাকা হয়। কে কে দিবেন আগে আসুন, তকবীর লাগাই। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানায় ইমানদার। আবার এক বাবা নাম চালা 100 টাকা দিয়েছে। দান করিবেন মা বোনারা, আপিয়ার মিয়া 100 টাকা দিয়েছেন। আল্লাহ তাদের দান তুমি কবুল করিয়ে দাও, আল্লাহ তার মনের আশা পূরণ করিয়ে দাও, আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করিয়ে দাও। আসুন বাবা, আমার টাইম সার্চ বাড়ি থেকে ফোন করছিলেন যে আমি 4টেতে বাড়ি পৌঁছা কথা, সে জায়গার মধ্যে আমি আর দেরি করতে পারি না, 3:30 বেজে গেল। না না সময় না, বাড়ি যাওয়া লাগবে না। বাবা আসুন, সময় নাই, বহু দূরের পথ, বাড়ির ঘরের পথ না, বাড়ির থেকে আমার টাইম সার্চ। আসুন বাবা, 3:30 বেজে গেছেন, এক্ষণে দোয়া হয়ে যাবে, আর সময় নাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি, সময় নাই বাবা। কে আছেন? দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও মনোজা। বাসমতি চালের মানে রাইস করি তো, ফ্রাই করি তো, একটা চালের বস্তা দিবে আজিজুল মিয়া দোয়া করবেন একটু ইনশাল্লাহ। দান করিলেন আজিজুল মিয়া, কি সুন্দর নাম, আগামী জলে আল্লাহ বিরিয়ানি চাল দেয়, মলালে কবুল করে না। আইনুল হক 1 বস্তা চাল, আল্লাহ আইনুল হক 1 বস্তা চাউল দিবে বিরিয়ানির জন্য। বিরিয়ানির জন্য। লাই থাকবে, দান করিল আইনুল হক, দেখে মালা তাকাইয়া, আগামী রে বিরিয়ানি জলে দান করিল, 1 বস্তা চালের মালা কবুল করিয়া। আসুন বাবা, আইনুল 1 বস্তা চাল দিলে হবে, আপনারাও দিতে হবে। আইনুলের মতো আর 1 বস্তা চাল দেনেওয়ালা কে আছেন? আর একটা বাবা দেখি, আসুন, 100 করে টাকা দেনেওয়ালা। আল্লাহ মা বলতে কি বিধুয়া মামর নামে জানি না, 50 টাকা দিছে, নেরে মলা কবুল করিয়া। দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানায় ইমানদার। বাবা একটা চাউলের বস্তা আছে খালি বিরিয়ানির জন্যে, আইনুল মিয়া দিছে না, আর 2টা কি কি নাম? আজুল মিয়া আর আইনুল মিয়া, 2টে দিছে, 2টে চালের বস্তা হয় বাবা। হ্যাঁ, আর একটা বস্তা দেনেওয়ালা কি আছেন বাপ? আর 2টে লাগে বাপ, আর 2টে চালের বস্তা হলে খুশি হয়ে যাবো, দোয়া করে দিয়ে যান। এই আবার সতন করে আল্লাহ খায়ের বরকত দিয়ে, আল্লাহ সাইদার খন্দকার একটা চালের বস্তা থাকবে বাবা, আর একটা চালের বস্তা লাগে এই বিরিয়ানির জন্যে, আর একটা চালের বস্তা। কোন বন্ধু দিবেন দোয়া করে যাবেন ইনশাল্লাহ। নাসির একটা, আল্লাহ থাকবে। আতিয়ার মেয়ে হাত দেখাও বাবা, আবার এক বাবা 50 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দান তুমি কবুল করে দাও, আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দাও, আল্লাহ তার হায়াতের জিন্দগি কামিয়াবি করে দাও ইনশাআল্লাহ। আতিয়ার মিয়া 1 বস্তা চাউল দিয়েছেন, 5 বস্তা হয়ে গেলেন। কি নাম বাবা? 1 বস্তা কি নাম? রাহুল খন্দকার 1 বস্তা চাল দিলেন, আল্লাহ 6 বস্তা হয়ে গেলেন, আর একটা হলে 7টা হয়ে যাবে। আল্লাহ পৃথিবীতে 7টা জাহান্নাম বানাইছে, আল্লাহ মাফ করিয়ে দিবেন। আর একটা চাউলের বস্তা, এই বিরিয়ানি চাউলের বস্তা 6টা হয়েছে, আর একটা হলে 7টা হয়ে যায়। আসুন, আর একটা বাবা আসুন, আর একটা বাবা আসুন। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানায় ইমানদার। মহিলাদের একটা
বেশি লোক দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব। আল্লাহ জাকির হোসেন 1 বস্তা চাল দিলেন, দান করিলেন জাকির হোসেন, দেখে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দান করিল রহিমা বিবি, দান করিল খাদিজা। আল্লাহ আগামী বছর জয়নাল 1000 টাকা দান করলেন। ওরে জয়নাল যাইও না, যাইও না কারবালায়, তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকিবে না। জয়নাল আগামী জনে 1000 টাকা দান করলেন। আবার এক বাবা 20 টাকা দান করলেন। আসুন বাবা আমার মা বোনেরা ও আম্মারা, ফাতেমা, স্বপ্নের আবদি, মরমি, হাজারা, সামেন, ওমেনা, এই অনুষ্ঠানের জন্য মা অঞ্চলে যা টাকা আনছেন 100, 200, 50, 10, 20, 30 যা পাবেন মা খুশি করে দিয়ে যাবেন। আম্মারা আমার শোনার চান, তোমার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আম্মারা লেবু 1 টিন তেল দিবে, এটা তেল ইনশাল্লাহ। বাবা চাল তো হয়ে গেছে, 1 টিন তেল হলেন, 1 টিন তেল কম হবে বাবা, আর 1 টিন তেল দেই, আর 1 টিন তেল দেই। বা কিশমিশ 1 কেজি দেই, কেজু বাদাম 1 কেজি দেই, যে হুজুর আমি বিরিয়ানির মধ্যে কিশমিশ দিয়ে দেবো 1 কেজি। একটা বাবা যদি কিশমিশ দেয়, কিশমিশের একটা দানা যে ভাই খাবে, কাল কিয়ামতের মাঝে আল্লাহকে তার জান্নাতে বেশি করে ভালো খাওয়াবে। যে হুজুর আমি 1 কেজি কিশমিশ ওই বিরিয়ানির মধ্যে কেজু বাদাম 1 কেজি দিয়ে দেবো। এই বিরিয়ানির মধ্যে যে তোর তেল দিয়েছে, বিরিয়ানির চাউল দিয়েছে, ইনশাল্লাহ মা বোনেরা যারা যারা দেন নাই তারা 10 টাকা, 20 টাকা, 30, 40, 50, 60 টাকা যা পাবেন, আমার মা বোনেরা খুশি মনে ওই চাদরের মধ্যে, গামছার মধ্যে ঢালবেন। আমি দোয়া করে দেবো কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। আল্লাহ কাদের মিয়া 2000 টাকা আগামী বছরের জন্য আল্লাহ দান করলেন। দান করিলেন কাদের মিয়া, দেখে রে মৌলা তাকাইয়া, জিয়ারুল মিয়া 2000 টাকা নাই থাকবে। দান করিলেন জিয়ারুল মিয়া, দেখে রে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। কি হচ্ছে? হ্যালো, আইয়ুব আলী 1000 টাকা, আইয়ুব আলী 1000 টাকা দান করছে। আল্লাহ আইয়ুব আলী দান তুমি কবুল করে নাও। আবার এক বাবা 20 টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। দানকারীর দান আল্লাহ করিনিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন মা বোনেরা, আনা 120 টাকা দান করেছে। আল্লাহ আনার দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। আল্লাহ যে নিয়তে তোর বান্দা বান্দিরা খুশি করে দান করেছে, আল্লাহ তাদের দান তোমার দস্তরে কবুল মঞ্জুর করে নাও। আসো বাবা, এই বিরিয়ানির জন্যে চাউল দিতে পারেন, তেল দিতে পারেন, জিরা দিতে পারেন। হাসান আলী 1000 টাকা আগামী বছর জন্য দান করলো। দান করিল হাসান আলী, দেখনে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানায়ো ইমানদার। আমিনুর মিয়া 1000 টাকা দান করলেন। আল্লাহ আমিনুর মিয়া দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও। বেলাল মিয়া 1000 টাকা দান করলেন। আল্লাহ বেলাল মিয়া দান তুমি কবুল করে নাও। আল্লাহ বেলালের জীবনের গুনাহ তুমি মাফ করিয়ে দাও। আসুন, আর কে আছেন বাপজন আমার সোনার চানরা? আর কে আছেন? দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মৌলা
বানায় ইমানদার। আব্বার আমার শোনাচ্ছেন না, সময় খুব সংকীর্ণ, এখন দোয়া হয়ে যাবে। সামনে আসুন। বাড়ির থেকে বারবার ফোন আসছে যে আমি দিনে জলসা করি না, আমি কোনো জায়গায় পুজবাজার জলসা করি না, আমি দিনে জলসা করে বাড়ির প্রোগ্রাম করি না। আমি জাহানারা বিবি 100 টাকা দিয়েছেন। যাক বাবা, যারা পিছনে আছেন একটু আগে বসে দোয়া হবে ইনশাল্লাহ। 10-20-30 টাকা আসুন আগে বসুন, দোয়া হবে এক্ষুনি। আসুন, একটা গামছা দাও, 10, 20, 30, 40 টাকা। এই আমার আসামি গামছাটার মধ্যে, এটা আমার আসামি গামছা, এইটা আমার আসামে বক্তাদের এই গামছাটা দেয়, এটা রহমতি গামছা, আমি নিয়ে ঘুরি ইনশাল্লাহ। এই গামছার মধ্যে 100, 250 দিয়ে আমি দোয়া করে দিব ইনশাল্লাহ। দেখেন এই অনুষ্ঠানের জন্য 100, 200 যার যত পকেটে আছে উপরে বয় নামা পট খালি করে দাও। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্যে দোয়া করব আমি আসার মৌলানা। 500 টাকাই বাবা, 500 টাকা দিবা আগামী বছর ইনশাল্লাহ। আল্লাহ দান করিল 500 টাকা, দেখে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানায় ইমানদার। আসুন বাবা, ওই গামছার মধ্যে 100, 200 করি যা পাবেন খুশি মনে দিয়ে যাবেন। ওই গামছা আসামি গামছা, এটা আমার আসামে বক্তাদের ব্যাস, যেমন তোমরা ব্যাস দেন, এটা ব্যাস দিনে 1000 টাকা দিয়ে আগামী বছরের জন্যে তকবির লাগাই, ও খোদা তোমাক ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না। এক ডাকিল মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি, খোদারে নূরে পাহাড়ে জলে মুসা জলে না। মফিজুল মিয়া 1000 টাকা নাই থাকবে দান করিল। মফিজুল মিয়া, আবুল মিয়া 1000 টাকা দান করলেন। আল্লাহ দেখে বলা তাকাইয়া, আবুল মিয়া 1000 টাকা দেয়, নেরে মালা কবুল করিয়া। আসুন বাবা, এই গামছার মধ্যে এই তফসির কোরআনকে আগামীতে জন্যে 1000, 1500 লিখে দিয়ে যেতে পারেন। হুজুর আজকে আমার কাছে নাই হুজুর, আমি তালেবুদ্দিন মিয়া 1000 টাকা লিখে দিলেন। আল্লাহ তালেবুদ্দিন মিয়া দান তুমি কবুল করে নাও। আসুন বাবা, টাইম খুব দোয়া করব, যা পাবেন 1000 করে লিখে দিয়ে যান। তালেবুদ্দিন মিয়া 1000, আমার মা বোনেরা যা পাবেন এই গামছার মধ্যে খুশি মনে দিয়ে যাবেন। আমি তো এই কাছের বক্তা না যে দূরে যাব না, আমি বহু আসাম, সেই ধুপড়ি জেলা যেতে হবে, সেই জন্য আমি দেরি করতে পারি না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার বাড়ি থেকে আমি 4 বার ফোন আসলো, আমি রিসিভ করতে পারছি না, এই জন্য আমি দিনে বক্তব্য রাখি না। আসছি এই বছরে, আল্লাহ যাতে তোমাদেরকে কবুল করুক। আমি যাতে আগামী যদি আসি আপনাদেরকে দীর্ঘ টাইম শুনি, তফসির শোনাবো। এই জন্য বাবা বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে খোদার হস্তে ক্ষমা করে দেবেন। এই তফসির কোরআন যাতে প্রতি বছরে যুবকরা করতে পারে ইনশাল্লাহ। আগামী যদি জলসাটা আয়োজন করে আপনারা সবাই রাজি আছেন তো? কে কে রাজি আছেন হাত তুলি দেখাই, তকবির লাগাই। নাই তকবির। আল্লাহুম্মা জহুরুল মিয়া 5000 টাকা দিবে। নাই তকবির। আল্লাহ দেখে রে তাকাইয়া, জহুরুল মিয়া 5000 টাকা দিবে আগামী জলসার লাগিয়া। দান করিল জহুরুল মিয়া, কি সম্ভব দানের বদলে মৌলা ইমাম বানা। বাবারা আপনারা আমার উপরে গোসা বসির কি গোসা হন নাই? যদি আগামীতে আরও আসি রাগ করবেন,
রাগ করবেন না তো? ঠিক আছে, আগামী যদি আসি কে কে রাগ করবেন না হাত তুলি দেখান তো। তকবির লাগান, নাই থাকবে ইনশাল্লাহ। বাপ যারা বাহিরে আছেন ভিতরে আসুন, দোয়া করতে হবে। দোয়া করলে মজমায় বসি দোয়া করতে হয়, আদবে বসি দোয়া করতে হয়। সেই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয়, সেই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হয়। দাঁড়িয়ে থেকে দোয়া করবেন না। পিছনে যাই ফিল্ডের মধ্যে খালি মাটির দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে বসি 2 মিনিট দোয়া করো, সেই দোয়া আল্লাহর কাছে বেশি কামিয়াবি পছন্দ। আগে বসবেন, দোয়া করলে সামনে বসতে হয়। সামনে এসো, সবাই আগে বসো, দৌড় পাই নাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে দরদি নবী কোথায় রইলে পড়িয়া, আপনি বিনে কি লাভ হবে এই মহফিলে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা এখন 4:45 হয়ে গেছেন, সবাই একটু হাত তোলেন।